কাজী গাইবান্ধাতে যে রাম মূর্তি, সেই রাম মূর্তিকে কেন্দ্র করে যদি ভারতীয় ফোর্স সেখানে আসে, এই আতঙ্কে আপনি কি বাদ দিতে পারেন? এই রাম মূর্তি হঠাৎ করে নির্মাণ করার প্রসঙ্গ আসলো কেন? ২ নম্বর হলো এই রাম মূর্তি তো ঢাকাতে হতে পারত। ৩ নম্বর হলো বাংলাদেশে তো রাম ভক্ত নেই। ভারতের যে ৩৩ কোটি দেবতা, হিন্দুদের যে ৩৩ কোটি দেবতা, তার মধ্যে রাম একজন দেবতা। এবং এই দেবতা বিভিন্ন এলাকাতে, এক এক এলাকাতে এক এক দেবতা জনপ্রিয়। সাধারণত আমাদের এই এলাকাতে, বাংলাদেশ, পূর্ববঙ্গ, এই এলাকাতে প্রধান দেবতা কালী, প্রধান দেবতা দুর্গা। দুর্গার সাথে আছে গণেশ, তারপর তার সঙ্গে আছে কার্তিক, সরস্বতী। এই হলো এই অঞ্চলে সরস্বতী পূজা হয়। কিন্তু আপনি গুজরাট বলেন, মুম্বাই বলেন, ওই সমস্ত এলাকায় দুর্গাপূজা হয় না, খুব অল্প। এটা ওরা বলে যে গরিব মানুষের, মানে অসহায় দরিদ্র গরিব মানুষের দেবী। আমরা তো গরিব না। ওই সমস্ত এলাকায় রামের পূজা হয়। তো ওখানে যে রামের পূজা হয়, ওখানে শিবের পূজা হয়, যাদের হাতে গদা আছে, শিব এবং রাম। ওখানে গণেশের পূজা হয়, গণেশের হাতে গদা আছে। তো সেই যে উত্তর ভারতের নয়, দক্ষিণ ভারতের রাম, নরেন্দ্র মোদীর রাম, গুজরাটের রাম, দাক্ষিণাত্যের রাম, এটা কেন এই আমাদের উত্তরবঙ্গে চলে এলো? এটা আসার কথা না, কোনো অবস্থাতে আসার কথা না। এখানে যদি দুর্গা মূর্তি হতো, যে আমরা একটা বড় দুর্গা মূর্তি করবো, আমরা ধরে নিলাম যে এটা ঐতিহ্যের অংশ। কালী মূর্তি হতো, তাও আমরা ঐতিহ্যের অংশ ধরে নিতে পারতাম। কিন্তু রাম মূর্তি কেন বাংলাদেশে হবে? রামের সাথে তো এখানে কোনো ধর্মীয় অনুভূতি নাই হিন্দুদের। আপনারা দেখেন, ইতিহাসে দেখান, সেই জিনিসটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। এটার পরিণতি কি হবে? ৩ নম্বরে যেটা বললাম সেটা হলো যে ভারতীয় বুদ্ধিজীবী, সংবাদপত্র, তারা সবাই এখন প্রস্তাব করছে যে ভারতের শিলিগুড়ি যে চিকেন নেক, এটি ভারতের আজীবনের একটা সমস্যা দূর করা সম্ভব দুইভাবে। এক হলো রংপুর বিভাগ কিনে নেওয়া, $10 বিলিয়ন তারা দাম বলছে, কিনে নেবে তারা। আর দ্বিতীয় হলো যে বাংলাদেশ যদি বিক্রি করতে না চায়, তাহলে এটা দখল করে নিয়ে যাওয়া। এটা ভারতের বুদ্ধিজীবী, যেন তেন বুদ্ধিজীবী না। আমাদের বাংলাদেশে যেমন ডক্টর কামাল, রেহমান সুবাহান, অধ্যাপক রেহমান সুবাহান, ওনাদের মতো মানুষ যখন কোনো একটা কথা বলেন, তখন সেটা আর স্বাভাবিক কথা থাকে না। ঠিক এই পর্যায়ের বুদ্ধিজীবী যারা আছেন, তারা এখন এই ধরনের প্রচারণা চালাচ্ছেন। এদিকে বাংলাদেশের প্রায় 6 কোটি লোকের যে রিপ্রেজেন্টেশন যে দলটির হাতে, আওয়ামী লীগ, এবং অন্ধ, এই 6 কোটি লোক, জামাতের লোকজন এভাবে অন্ধ, আওয়ামী লীগের লোকজন এভাবে অন্ধ। শেখ হাসিনা বঙ্গবন্ধু যদি এই নাম নিয়ে তাদেরকে বলা হয় নদীতে ঝাঁপ দাও, পদ্মা পাড়ি দিতে হবে, সাঁতার না জানলেও পদ্মায় ঝাঁপ দিবে। এই 6 কোটি লোকের যারা নেতৃত্ব, পুরো নেতৃত্ব, 90% নেতৃত্ব এখন ভারত তাদের কবজায় রেখেছে। ফলে এই 6 কোটি লোককে দিয়ে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক অঘটন ঘটানো, যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়া, এবং সেই দলের নেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে রেখেছে, তাকে দিয়ে যে কোনো ঘটনা ঘটানোর ক্ষমতা দিল্লির আছে। এ গেল ওইদিকে। আর এই মুহূর্তে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা সব দিক থেকে অনভিজ্ঞ, বয়সে, অভিজ্ঞতায়, রাষ্ট্র পরিচালনায়, এবং তারা একটি দুর্বল অর্থনীতি, একটি মারাত্মক বিশৃঙ্খল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং একই সঙ্গে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, এই সব মিলিয়ে মানে এরকম একটা সরকার, যে সরকারের মতো এরকম দুর্বল সরকার, এমনকি খন্দকার মোশতাকের সরকার দুর্বল বেশি ছিল নাকি ইউনূসের সরকার দুর্বল বেশি ছিল, না তারেক রহমান সাহেবের সরকার বেশি দুর্বল, এগুলো নিয়ে মানুষ আলোচনা করছে। ঠিক সেই অবস্থাতে যখন এরকম ঈশান কোণে একের পর এক দুঃসংবাদ আসছে, একের পর এক অশনি সংকেত আসছে, একের পর এক বাজে কথা আমরা শুনতে বাধ্য হচ্ছি, তখন আলটিমেটলি আমাদের ভাগ্যে কি আছে, তকদিরে কি আছে? কিছু হলো তো, যেহেতু এই দেশে জন্মগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতা অনুভব করি, এই জন্য খারাপ লাগে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।